পরের দিন সকালবেলায় উঠে আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আগ্রা ফোর্ট যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিলাম। সামনেই দেখতে পাচ্ছ মেট্রো রেলের লাইন। আগ্রা মেট্রো চালু হয়েছে এখানে কিছুদিন আগেই। আবহাওয়াটা খুবই সুন্দর, সূর্যের আলো খুব সুন্দর লাগছে। রেডিসন গ্র্যান্ড আগ্রা ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি এবার। চলো, কোথায় আছে ব্রেকফাস্ট? এদিকে আছে। এই সাইডেও আছে, দেখো। এইগুলো আছে আমাদের, এইগুলো চাটা ওইদিকে। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। খাবার আছে, ব্লগ করে How is the breakfast? Radisson Grand. Beautiful weather. And the beautiful view. Beautiful view also. So good. Second part of breakfast going on. গোলাপ জামুন নিলে? অমলেট নিয়ে আসতে বলেছি, অমলেটটা এনে দেবো। তো বেরিয়ে গেলাম আমরা সকাল সকাল আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। তারপর নেক্সট তাজমহল। দাঁড়াতে হচ্ছে না, কারণ আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছি। তো হোপফুলি ওখানে আমাদের টাইম ওয়েস্ট হবে না। দেখা যাক কি হয়। চলো, এই যে রাস্তা। এখানে আগ্রা শহরে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, প্রতিটা ক্যাব ড্রাইভারই বলবে যে আমি তোমাদের সবাইকে ঘুরিয়ে দেবো সব জায়গা, কিন্তু এদের কথা শুনবে না, এটাই আমি বলবো। কারণ তুমি নিজে নিজেই ঘুরলে ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে তো পারবে। ফাইনালি আমরা চলে এসেছিলাম আগ্রা ফোর্টের সামনে। আগ্রা ফোর্ট যেটার সামনে দাঁড়িয়ে আমার একটা কথাই মাথায় আসছিল, যেন হিস্ট্রির পাতা চোখের সামনে দেখছি। হিস্ট্রি যে এতটা ইন্টারেস্টিং হতে পারে এটার সামনে না দাঁড়ালে বুঝতে পারতাম না। একটা কথাই বলবো, আগ্রাতে এসে তাজমহলের পর যেখানে তোমরা অবশ্যই যাবে সেটা হচ্ছে আগ্রা ফোর্ট। আই এম শিওর তোমরা ভীষণ এনজয় করবে প্লেসটা। তোমরা হয়তো অনেকেই জানো না, এই আগ্রা ফোর্ট দিল্লির লালকেল্লারও আগে তৈরি। আগ্রা ফোর্টে আমরা ঢুকে যাচ্ছি। গেটটা দেখো, গেটটা কত বড়, গেটটা কত বড় দেখো শুধু। আগ্রা ফোর্ট, এই বিল্ডিং এখনকার যুগে আর কেউ বানাতে পারবে? কেউ বানাতে পারবে না। এখনো পিছোচ্ছি, তাও শেষ হচ্ছে না। এই দেখো এত বড় গেট, মুঘলরা সব বানিয়েছিল। এত সুন্দর একটা ঐতিহাসিক দৃশ্য আগ্রা ফোর্ট। চলো ভিতরে গিয়ে দেখাবো। এই যে রাস্তাটা দেখছো এটাই হচ্ছে আগ্রা ফোর্টে যাওয়ার মেন রাস্তা। মানে এই রাস্তাটা ক্রস করলেই তুমি আগ্রা ফোর্ট ঢুকতে পারবে। তো এই রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্লোপিং রোড। এই রোডটা বানানোর পেছনে বেশ কিছু কারণ আছে। শত্রু থেকে আটকানোর বিভিন্ন জিনিস এখানে অ্যাড করা হয়েছে। লাইক এখানে ঢোকার সময় আমাদের ভয়েস ভীষণ ইকো হয় হাঁটলে বা কথা বললে, যাতে শত্রুরা আসার সময় আমরা আগে থেকে অ্যালার্ট হতে পারি। অ্যান্ড ওই দুর্গের মুখ থেকে বড় বড় পাথর গড়িয়ে ফেলা হতো, যেন শত্রুরা তখনই ব্যাক করতে পারে, ভেতরে না ঢুকতে পারে। কিন্তু সেখান থেকে বাঁচার জন্য তারা দেওয়ালের গায়ে ঘেঁষে দাঁড়াতো। আর সেখান থেকে এই যে জলের দাগগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফুটন্ত গরম জল আর তেল
ওখান থেকে ফেলা হতো, যেন তারা ওখানে দাঁড়িয়েও নিজে থেকে এসকেপ করতে না পারে অ্যান্ড ভেতরে ঢুকতে না পায়। আগ্রা ফোর্টের মিডিলে চলে এসেছি, দেখো এটা হচ্ছে জাহাঙ্গীর বাথটাব। এটা হচ্ছে রংমহল, জাহাঙ্গীর মহল ছিল এটা, পুরো অন্য স্টাইলে বানানো মহলটা, মানে হিস্টোরিক্যাল প্লেস যাকে বলে, এটা পিওর হিস্ট্রি। মুঘল শাহজাহানি মহল থেকে যে তাজমহল দেখা যায়, তাজমহলটা তোমাদের দেখিয়ে দিই। ওই যে দূরে তাজমহল। পরে আমরা যাবো এটা। এখান থেকেও তাজমহলের ভিউ পাওয়া যাচ্ছে। এবারে আমরা চলে এলাম, এ দেখো আঙ্গুরি বাগ বলে একটা গার্ডেনে। এটা খাস মহলেরই একটা পার্ট। আসলে আগ্রা ফোর্টে অনেক বাগান, মহল, তারপরে অনেক মসজিদ, এগুলো নিয়েই তৈরি মুঘলদের একটা ঐতিহাসিক নিদর্শন। এবার আমরা দেখবো মিনা মসজিদ। দেখো কবে তৈরি হয়েছিল, হিস্ট্রিটা পড়ে নাও, ঠিক আছে? এই যে রাউন্ডের একটা সার্কেল, এদিকে সব আছে বিল্ডিং, তারপরে টোটাল এই দিকটা। মিনা মসজিদ। এরপরে আমরা দেখলাম নাগিনা মসজিদ। শাহজাহান এটা তৈরি করেছিল। এখানে জুতো খুলে আমরা ঢুকেছিলাম, তারপর মসজিদটা দেখে বেরিয়ে এলাম। শাহী হামাম। এখান থেকে আগ্রা ফোর্ট থেকে এবার দেখো তাজমহল কি সুন্দর লাগছে। সবাই এখান থেকে ভালো ভালো করে ফটো ক্লিক করছে। পুরো আগ্রা ফোর্টটা এটা ভিতরের পার্ট। সেখান থেকে আমরা তাজমহলটা দেখতে পাচ্ছি। দেখো বাইরের রাস্তা, এই যে নর্মদা নদী, যমুনা নদী সব আছে এটার মধ্যে। এই যে তাজমহল, এখনো যাইনি আমরা, বিকেলে যাব, সানসেট ভিউ দেখাবো। সবাই এখানে ফটো নিতে আসছে। দেখো ভিড় বাড়ছে আস্তে আস্তে, ঘড়িতে পাচ্ছে এখন 12:15। আগ্রা ফোর্ট একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1565 সালে সম্রাট আকবর এটা তৈরি করেছিল। এখানকার মধ্যে বিখ্যাত কিছু প্যালেস আছে, মসজিদ আছে, কিছু মহল আছে, যেমন দিওয়ানে আম, দিওয়ানে খাস, শীষ মহল, এইসব। এটা তাজমহল থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত, যমুনা নদীর তীরে। আগ্রা ফোর্টে ঢোকার এন্ট্রি ফিস 50 টাকা, আর এটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খোলা থাকে, সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। তোমরা অনলাইনে টিকিট কেটে গেলে সুবিধা হবে।